আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। দ্রুত নির্বাচনের দাবি করে আসছে বিএনপি এবং তাদের সমমনা দল। কিন্তু সরকার কি এটি আমলে নিচ্ছে নাকি ঘুম পাড়ানির গল্প বলে সময় পার করছে? ঘুম পাড়ানির গল্প কি? আমাদের দেশে বাচ্চারা ঘুমাতে না চাইলে তাদের অভিভাবকরা পিঠ চাপড়াতে চাপড়াতে কিন্তু ঘুম পাড়ানোর সেই ঠাকুরমার ঝুলির গল্প বলে ঘুম পাড়িয়ে দিয়ে তখন কিন্তু তারা নিজেদের কাজ করে। তেমনি এই বর্তমান রাজনীতিতে নির্বাচন নিয়ে সরকার এই নির্বাচন দিচ্ছি বলে ঘুম পাড়ানোর গল্প বলে সময় পার করছে না তো? বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আমরা যদি শুরুতেই দেখি যে 5 আগস্টের পরে দেশে বিএনপি কিন্তু নির্বাচনের কথা বলেই আসতেছিল যে এ থেকে মুক্তির উপায় নির্বাচন। এখন সেই আলোচনাকে যখন সরকারের পক্ষ থেকে এক প্রকার নীরবতা আমরা দেখতে পাই, তখন কিন্তু এই 2024 সালের 23 সেপ্টেম্বর আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে আমাদের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান তিনি কিন্তু প্রথম নির্বাচনের কথা বলেন এবং তিনি বলেন যে 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হয় সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের অঙ্গীকার করেন তিনি। এখন এই যে প্রথম তিনি নির্বাচনের কথা বলেন, এটি নিয়ে কিন্তু একটি আলোচনার সৃষ্টি হয়। পক্ষান্তরে আমরা যেটি আবার দেখতে পেলাম যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু 25 সেপ্টেম্বর 2024 সালেই 2 দিন পরে মার্কিন যে একটি সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমকে দেয়া সাক্ষাৎকারে এই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছিলেন বাংলাদেশে কবে নির্বাচন হবে এর কোনো সময়সীমা তার কাছে নেই। এখন এই সে সময়সীমা তার কাছে নেই, আর সেনাপ্রধান একটি বছর বা মাস নির্ধারণ করেছেন, এই নিয়ে কিন্তু তখন আলোচনা সমালোচনা চলতে থাকে। বিএনপি নির্বাচন দাবি করতেই থাকে। বিএনপি এক প্রকার কিন্তু বলে যে অধৈর্য হয়ে যে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি কিন্তু বলেন যে 5 আগস্টের মতো ভোটের অধিকার আদায়ে 5 আগস্টের মতো রাজপথে নামবে, আন্দোলন সংগ্রাম হবে। এখন সরকার আবার তাদেরকে দেখেন এই আমাদের যে এই মাননীয় প্রধান উপদেষ্টা তিনি কিন্তু এই 24-এর 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যের বক্তব্যে কিন্তু তিনি আবার সেই নির্বাচনের কথা বলেন এবং তিনি একটি নির্দিষ্ট টাইমের কথাও বলেন, একটা সম্ভাব্য তারিখের কথা বলেন। সেটি কি? তিনি বলেন যে 2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে। এখন সেই দাবি কি বিএনপি মেনে চুপ রয়েছে? না, চুপ নেই। তারা দাবি করেই যাচ্ছে। নির্বাচনের দাবি তাদের চলতেই আছে। তার ভিতরে কিন্তু দেখেন আমাদের সেই সেনাপ্রধান তিনি কি করলেন, এই 2025 সালের 1 জানুয়ারি আমরা দৈনিক প্রথম আলোতে তার একটি সাক্ষাৎকার দেখতে পেলাম। সেই সাক্ষাৎকারে তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে 2025 সালে তিনি যেই কথাটি বলেছেন যে সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেব না, এটা আমার অঙ্গীকার। এখন সেনাবাহিনী রাজনীতি থেকে যখন হস্তক্ষেপ করবে না বলে, তখন এই ভালো কথা, তাহলে দরকার অন্যদিকে বিএনপির নির্বাচনের দাবি, আসো নির্বাচনে। এখন এই নির্বাচনের দাবি যেহেতু প্রকট হয়ে গেছে, প্রকট আকার ধারণ করেছে, তখন আবার আমরা যেটি দেখতে পেলাম যে এই 6 জানুয়ারিতেই কিন্তু বিএনপির যে
দ্রুত নির্বাচনের যে দাবি কিন্তু করেছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরে একটি স্মরণ সভায় কিন্তু তিনি সেখানে দাবি করে কিন্তু তিনি বলেন যে দ্রুত নির্বাচন চান। কয় তারিখে বলল? 6 তারিখে। আসেন ঘুমপাড়ানির কথায়। সেই ঘুমপাড়ানির কথায় যদি আসি তাহলে এখন বিএনপির এই দাবি প্রকট। আমাদের প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল আলম উনি কিন্তু আবার এই নির্বাচন নিয়ে তখন আরেকটু কাছাকাছি সময়ের কথা বলেন। সেটি আবার কি? সেটি রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, অর্থাৎ এই 25 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের হতে পারে, এরকম একটি কথা তিনি জানান। এখন প্রশ্নটা হলো, প্রধান উপদেষ্টা কিন্তু যেই কথা বলেছেন, এখন এই প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব তার কথায় কিন্তু নির্বাচন আরও কাছাকাছি চলে আসলো কথায়। এখন এর বাস্তবিকতা এটি কি আসলে তিনি বলেছেন এর বাস্তবিকতার থাকবে, নাকি এটি কথার কথাই থাকবে, নাকি কাল ক্ষেপণ করার একটি অস্ত্র এটি? আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এই 7 জানুয়ারি প্রেস সচিব এই বক্তব্য দিয়েছেন, ভালো কথা। আবার আমরা দেখলাম এই 7 জানুয়ারিতেই প্রধান উপদেষ্টার সাথে জামায়াত আমিরের একান্ত বৈঠক হয়েছে। এই যে একান্ত বৈঠক হয়েছে কোথায়? সেটি হয়েছে এই রাষ্ট্রীয় অতিথি ভবন বা প্রধান উপদেষ্টার যে এখন বাসভবন, এই যমুনায়। এখন সেইখানে আবার কি মেসেজ রয়েছে তা কিন্তু এখনও আমরা জানতে পারিনি। তবে সেইখানে নির্বাচনের বিষয়ে যে আলাপ হয়েছে সেটি নিশ্চিত হওয়া গিয়েছে। এখন কি আছে আমরা কেউ জানি না। বিএনপি দ্রুত নির্বাচন চায় বা তাদের সমমনা দল দ্রুত নির্বাচন চায়। সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে আস্তে আস্তে যে অগ্রসরের কথা বলা হচ্ছে সেটি কি বাস্তবিকতা রয়েছে, নাকি সেই ঘুমপাড়ানির গল্প, এটি কালক্ষেপণ করার গল্প, সেটি কিন্তু আমরা নিশ্চিত নই। এখন যে আলাপ হয়েছে যমুনায়, কি পাওয়া যাবে তার নমুনায়, সেটি দেখার অপেক্ষা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।